আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালির ভেনিস থেকে আমি ইসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, যারা আপনারা ইতালিতে আসার জন্য আবেদন করছেন বিগত সময় এবং ভবিষ্যতে যারা করবেন, প্রত্যেকের জন্য কোন মালিকের আন্ডারে আবেদন করলে আপনারা ভিসা পেতে পারেন এবং কোন মালিকের আন্ডারে আবেদন করলে আপনারা ভিসা পাবেন না, এই বিষয়ে ক্লিয়ার করব। এবং দুই নম্বরে যেটা, আপনার কোন কোন শহরগুলোর থেকে আপনাদেরকে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। সো দুইটা মিলেই আপনার মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনি যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদেরকে বলতে চাই, যারাই আপনারা ইটালিতে আবেদন করবেন আসার জন্য, আপনার সেই মালিক তো আপনি চিনবেন না। অবশ্যই সেই মালিকের আন্ডারে যদি বিগত সময় অনেকে আছে যে 50টা 100টা করে আপনার ভিসা দিত, নলস্থা দিত। হ্যাঁ, কিন্তু সেই লোকগুলা আসতো, আসার পরে তারা কন্ট্যাক্ট করতো না, সেই মালিকে কন্ট্যাক্ট করতো না। সেই মানুষগুলা এদিক ওদিকে ঘুরে বেড়াইতো। এই মানুষগুলা সর্বশেষ গিয়া দেখা গেছে মানে তাদের কোনো কাগজপাতি হইতো না। তো এক কথাই, সেই মালিকের আন্ডারে যদি আবার পুনরায় যদি আপনি আবেদন করেন, আপনি আর সেই মালিকের আন্ডারে কোনো ভিসা পাবেন না। হ্যাঁ, সেই সেই মালিকের আন্ডার থেকে পেজপত্র থেকে চেক করবে, যদি এই মালিকের নামে যদি এরকম কোনো রেকর্ড থাকে যে এই মালিকের আন্ডারে এতগুলো লোক আসছিল বিগত সময়, কিন্তু সেই মালিকের কাছে তারা যাইতে চেয়েছে কিংবা সেই মালিক কন্ট্যাক্ট করে নাই, তাদেরকে কাজ দেয় নাই, সেই ক্ষেত্রে সেই মালিকের আন্ডারে যদি আবার নতুন করে আপনারা আবেদন করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কারো ভিসা দেওয়া হবে না। সো আশা করি প্রিয় দর্শক এটা বুঝতে পারছেন। এবং দুই নম্বরে জানবো যে সকল ছোট ছোট শহরগুলো আছে, সেই সকল শহর থেকে একটা দুইটা করে যে সকল মালিকরা আপনাদেরকে নলস্থা দিবে, তাদের নলস্থাগুলো কনফার্ম। হ্যাঁ, তাহলে আপনাদের ভিসা একেবারে শিওর, আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। এই দুইটা বিষয় আমার কাছে ছিল আজকের মতো। আশা করি আপনাদের অনেক উপকারে এবং হেল্পফুল হবে। যদি কোনো মূল্যবান মতামত আপনার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। এই দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই, যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।